অল্টারনেটিভ হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মেনে নেওয়া, কিন্তু সেটা প্রকাশ্যে আনলে আবার স্বাভাবিকভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিমরা রেগে যাবেন। ফলত স্বাভাবিকভাবে সেটার প্রকাশ্যে বিরোধিতা করা, কিন্তু ভেতরে কাজটা এগিয়ে রাখা থাকে। বন্দ্যোপাধ্যায় দার্জিলিং, আলিপুরদুয়ার সব জায়গাতে কি কেস বলুন তো? হঠাৎ করে তৃণমূল কংগ্রেস এই জিনিসটা করছে কেন? মানে এটাকে উল্টে দেখুন সব বদলে গেছে বলবো? ময়ূক, আমি তোমাকে একটা কথা প্রথমেই বলে নিই, আমি আজিজুল্লাহর কথা শুনছিলাম। আজিজুল্লাহ জানেন নিশ্চয়ই যে তৃণমূল কংগ্রেসের হয়ে সুপ্রিম কোর্টে এই এসআইআর মামলায় নির্বাচন কমিশনের বিপক্ষে কে মামলাটা করেছেন, মহুয়া মৈত্র। তার আবেদনটা কি ছিল? যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে মানুষের অধিকারটাকে কাড়ার চেষ্টা হচ্ছে, সুতরাং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেন না হয়, একদম পরিষ্কার ভাবে। ওখানে শুধুমাত্র ওই আধার কার্ড ঢোকানোর জন্য না, আধার কার্ড ঢোকানোর ব্যাপারটা যোগেন্দ্র যাদব রা এনেছিলেন বিহারের প্রেক্ষিতে, এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সেটাকে সমর্থন করেছে, এবং সেটা এখন স্বাস্থ্য সাথী কার্ড, রেশন কার্ড প্রভৃতিতে নেমেছে, যেটা ইলেকশন কমিশন রিজেক্ট করেছে। 1 নম্বর। 2 নম্বর যে বিষয়টা তুমি এখন উত্থাপন করছো, যে কোন কোন জেলায় কেন করেছেন, দেখো তৃণমূল কংগ্রেসের সেটা আভ্যন্তরীণ ব্যাপার। কোনো একটা ইকুয়েশনস আছে, অঙ্ক আছে, আমি অঙ্কটার একটু হিন্টস তোমাকে আমি একটু দেবো। পরিষ্কারভাবে বলছি ময়ূক, যে জেলাগুলোতে বেসিক্যালি তুমি নাম করলে তার অধিকাংশ জেলাতে 2009 থেকে 2024 টোটাল ভোটার সংখ্যা বাড়ার স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে, এবং অ্যাভারেজ 56% থেকে 65% ভোটার বেড়েছে এই গত 14 বছরে। 55 থেকে 66 আমি একদম নির্দিষ্ট তথ্য আমার কাছে আছে, একদম কোথায় কত ভোটার পার্সেন্টেজ বেড়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলা তো মারাত্মক ভোটার বেড়েছে। এবার জনসংখ্যা যে হারে বাড়ছে, তার থেকে যদি ভোটার সংখ্যা বেড়ে যায়, ফলত স্বাভাবিকভাবে সেখানে তো প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নের জায়গা থেকেই তো মুর্শিদাবাদ জেলায় 16 জন এজেন্ট আগাম দিয়ে দেওয়া হয়েছে। জলটা তো সেখানে বেশি করে মিশেছে, বা অনুপ্রবেশকারী যাই হোক না কেন তারা আছে, সাদরানিরা হয়তো বসে আছে। ফলত স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের উদ্বেগের জায়গা। মমতার অল্টারনেটিভটা কি ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের অল্টারনেটিভটা ছিল যে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতা করি, তাহলে আলটিমেটলি 2026-এ যে নির্বাচনটা আসছে, সেই নির্বাচনটা জাতীয় নির্বাচন কমিশন যদি সরাসরি এটা ঘোষণা করে যে আমাদের প্রশাসনিক কাজে বাধা দিচ্ছে একটা সরকার, ফলত আমরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে পারছি না, এবং সেই না করতে পারলে স্বাভাবিকভাবে নির্বাচন প্রক্রিয়া ডিলেট হয়ে গেলে মে মাসের পর যদি নির্বাচনটা চলে যায়, তাহলে তো স্বাভাবিকভাবে রাষ্ট্রপতির শাসনে নির্বাচন হওয়ার যে আশঙ্কা তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কখনোই হতে দিতে চাইবেন না, কেন তিনি জানেন যে তার কনসলিডেটেড ভোট ব্যাংক বেসিক্যালি 3-4টে জায়গা আছে। 1 নম্বর জায়গা হচ্ছে মৃত ভোটাররা, তাকে খুব ভালোবাসেন, মানে তার দলকে খুব ভালোবাসেন। তারপর অনুপ্রবেশকারীরা তাকে খুব ভালোবাসেন, ডুপ্লিকেট ভোটাররা তাকে খুব ভালোবাসেন। ফলত সেই রিস্কটা নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 2টো অল্টারনেটিভ। 1 নম্বর অল্টারনেটিভ হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মেনে নেওয়া, কিন্তু সেটা প্রকাশ্যে আনলে আবার স্বাভাবিকভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিমরা রেগে যাবেন। ফলত স্বাভাবিকভাবে সেটার প্রকাশ্যে বিরোধিতা করা, কিন্তু ভেতরে কাজটা এগিয়ে রাখা। তার কারণ আমি একটু থামাচ্ছি আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।